দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্ত লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 117। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঢ্যামনা সাপে ধরলে মরে না, কিন্তু জাত সাপে কামড়ালে এক ডাক দু ডাক, তারপরেই মরণ। বললেন গিরিশ ঘোষকে, তোর যা খুশি তাই কর। আমি যখন তোর ভার নিয়েছি, তোর জন্ম মরণের মরণ হয়ে গিয়েছে। আমি দেখেছি মা কালীর গা থেকে এক কৃষ্ণবর্ণ শিশুর উদ্ভব হলো, হাতে সুধা ভাণ্ড ও পানপাত্র। দেখেছি পান করতে করতে দিব্যানন্দে বিভোর সেই শিশু। সেই শিশুই এই গিরিশ। ভৈরবের অংশে জন্ম, তাই মদ্যপানে অনুরাগ। কি দয়া! আমার এই অপরাধকে অপরাধ বলেই ধরলেন না? গিরিশ ভাবছে তদ্গত হয়ে। যে অপরাধে বাপ পর্যন্ত ত্যায্যপুত্তর করে, তাও তার কাছে অকিঞ্চিত। মঙ্গল মূল মুদ্রা শ্রী সুন্দরীর পূজারি আমি। তার এক হাতে ভোগ আর এক হাতে মোক্ষ। তেমনি আবার বামে বামা, দক্ষিণে মদপাত্র, মুখে জপ সাধন, মস্তকে শ্রীনাথ, আর হৃদয়ে আনন্দ হৃদয়াম্বুজে। ঠাকুরের অসুখ, বসে আছেন বিছানার ওপর। মেঝের ওপর মাদুর পাতা। ভক্তেরা রাত জাগে পালা করে। ঠাকুরের প্রায় ঘুম নেই। পাহারাদার ভক্তেরাও বিনিদ্র। লাটু আর মাস্টারের সঙ্গে গিরিশও চলে এলো উপরে। মাদুরের ওপর বসল। ঘরের কোণের আলোটি গেল আড়াল হয়ে। ওগো, আলোটি কাছে আনো, আমি গিরিশকে একটু দেখি। মাস্টার আলোটি কাছে এনে ধরল। ভালো আছো? গিরিশকে জিজ্ঞেস করলেন ঠাকুর। ভালো আছে কিনা জানি না, কিন্তু তোমার এই দয়া ভরা প্রশ্নটিতে ভালো হয়ে গেলাম সর্বাঙ্গে। তোমার করুণা সর্বসাধিনী। ওরে, একে তামাক খাওয়া, পান দে, লাটুর প্রতি হুকুম জারি করলেন। লাটু পান তামাক নিয়ে এলো। তাতে কি তৃপ্তি আছে? কিছুক্ষণ পরে আবার উঠলেন চঞ্চল হয়ে। ওরে, কিছু জল খাবার এনে দে। পান টান দিয়েছি, লাটু বললে। দোকান থেকে আনতে গেছে জল খাবার। কে এক ভক্ত কগাছা ফুলের মালা নিয়ে এসেছে। গলায় পরলেন সেগুলো একে একে। পরলেন না আর কাউকে পরালেন? আর কাউকে পরালুম। হৃদয় মধ্যে যে হরি আছেন তাকে পরালুম। দুগাছি মালা নিলেন গলা থেকে। গিরিশকে বললেন, এগিয়ে এসো। গিরিশ এগিয়ে আসতেই তার গলায় উপহার দিলেন। ওরে, জলখাবার কি এলো? আবার উঠলেন অস্থির হয়ে। অসুখ, ঘুম নেই, এত যন্ত্রণার মধ্যেও এত মমতা, এত করুণা। মানুষ ভগবান নয় তো কে ভগবান? সেদিন তাই কথা হচ্ছিল বলরাম মন্দিরে। ঠাকুর বললেন গিরিশকে, তুমি একবার লরেনের সঙ্গে বিচার করে দেখো সে কি বলে। দেখেছি, সে মানতে চায় না। বলে ঈশ্বর অনন্ত। যে অনন্ত তার আবার অংশ কি? তার অংশ হয় না। হয়, বললেন ঠাকুর। ঈশ্বর ইচ্ছে করলে তার সারবস্তু পাঠাতে পারেন মানুষের মধ্য দিয়ে। শুধু পারেন না, পাঠান। এ তোমাদের উপমা দিয়ে কি বোঝাবো? গরুর মধ্যে গরুর শিংটা যদি ছো,
গরুকেও ছোঁয়া হলো, পা বা ল্যাজ ছুলেও তাই। কিন্তু আমাদের পক্ষে গরুর সার বস্তু হচ্ছে দুধ। বাঁট দিয়ে সেই দুধ আসে। অবতার হচ্ছে গাভীর বাঁট। থামলেন ঠাকুর। আবার বললেন, তেমনি প্রেম ভক্তি শেখাবার জন্যে মানুষের দেহ ধারণ করে মাঝে মাঝে আসেন ঈশ্বর। পরশ রতন শুনেছ? এবার শোনো মানুষ রতন। অবতারই হচ্ছে সেই মানুষ রতন। নরেন বলে, গিরিশ বললে, ঈশ্বরের ধারণা কে করতে পারে? তিনি অন্তহীন। হন, তাকে ধারণা করা কি দরকার? তাকে একবার দেখতে পারলেই হলো। তার অবতারকে দেখা মানেই তাকে দেখা। যদি কেউ গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে আসে, সে বলে গঙ্গা দর্শন স্পর্শন করে এলুম। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত হাত দিয়ে ছুঁতে হয় না। তোমার পাটা যদি ছুঁই, তোমাকেই ছোঁয়া হলো, তাই নয়? আগুন সব জায়গায় আছে, তবে কাঠে বেশি। তাই যেখানে আগুন পাবো সেখানে আগুন পোয়াবো, গিরিশ বললে তৃপ্ত মুখে। তেমনি ঈশ্বর যদি খোঁজো, মানুষ খুঁজবে। রূপে রূপে রূপ মিশায়ে আপনি নিরাকার। মানুষেই তেমনি তার বেশি প্রকাশ, বিশেষ প্রকাশ। যে মানুষে দেখবে প্রেম ভক্তি উথলে পড়ছে, ঈশ্বরের জন্যে যে পাগল, তার প্রেমে মাতোয়ারা, সেই মানুষে নিশ্চয় যেন তিনি অবতীর্ণ। যিনি তারণ করেন তিনিই অবতার। কিন্তু নরেন্দ্র বলে তিনি অবাংমনস গোচর। মনের গোচর নয় বটে, কিন্তু শুদ্ধ মনের গোচর। বুদ্ধির গোচর নয় বটে, শুদ্ধ বুদ্ধির গোচর, বললেন ঠাকুর। ঋষিমুনিরা কি তাকে দেখেননি? তার চৈতন্যের দ্বারা চৈতন্যের সাক্ষাৎকার করেছিলেন। কিন্তু যাই বলুন, নরেন আমার কাছে তর্কে হেরে গেছে। হেরে গেছে? ঠাকুর চমকে উঠলেন। অবতার তত্ত্ব মানে না, নরেনের হেরে যাওয়াই তো উচিত 100 বার। তবু তার নরেন হারবে এ যেন সহ্যের বাইরে। বললেন, না, হারেনি। আমায় এসে বললে, গিরিশ ঘোষের মানুষকে অবতার বলে এত বিশ্বাস, তার আমি কি বলবো? অমন বিশ্বাসের ওপর কিছু বলতে নেই, তাই ছেড়ে দিল তর্ক। নরেন মানে না, তবু নরেনকে ভালোবাসেন। নরেন তর্কে হেরে যাবে এ অসহনীয় লাগে। আর এ কেমন ধারা তর্ক, যে তর্কে স্বয়ং ঠাকুরকে বাতিল করে দিচ্ছে? আমি নস্যাৎ হই তো হব, তবু নরেন জিতুক। আমাকে হারিয়ে ওর যে জিত, সে তো আমারও জিত। একদিন ও ঠিক বুঝবে। এমন অগাধ যার হৃদয়, সে বুঝবে না? বুঝবে আমার অবতার তত্ত্বের মানে কি। মানে হচ্ছে এই, সকলেই তার অবতার, সকলেই তার প্রতিচ্ছায়া। জীবে জীবে চেয়ে দেখো, নিয়ে এসেছি সেই জীবে জীবে চেয়ে দেখো, সবাই যে তার অবতার। তুই নতুন লীলাকে দেখাবি, তার নিত্যলীলা চমৎকার। আমি নিয়ে এসেছি এই মহতি প্রতিশ্রুতি, এই বৃহতি সম্ভাবনা। মানুষকে প্রমাণিত হতে হবে প্রকাশিত হয়ে। প্রকাশিত হবে সে কখন? যখন সে তার অন্তরের অন্তর্ময় অমৃতময় অমিত তেজ পুরুষকে উদ্ঘাটিত করতে পারবে, উন্মোচিত করতে পারবে। সেখানেই সে অবতার, ঈশ্বর সমান। ঠিক বুঝবে একদিন নরেন। জীবকে শুধু জীবজ্ঞানে সেবা করবে না, জীবকে শিবজ্ঞানে পূজা করবে। সে পূজা ভালোবাসা, সে পূজা দুঃখমোচন কলঙ্কমোচন, অপমানের অবহেলার উচ্ছেদ, সত্তা সীমার সম্প্রসার। রাষ্ট্র হবে নতুন জীবনবেদ, নবতর সাম্যবাদ। শুধু পংক্তি সমান নয়,
পাত্র সমান। শুধু ভোগের বস্তু সমান নয়, ভোগ করার ক্ষমতাও সমান। শুধু পরিবেশনের সমান নয়, আস্বাদনেও সমান। ওরে, এলো জলখাবার? আবার চঞ্চল হলেন ঠাকুর। মাস্টার পাখা করছিলেন, বললেন, আনতে গেছে, এই এলো বলে। কে না কে গিরিশ, তাকে খাওয়াবার জন্যে ঠাকুরের এত ব্যাকুলতা। গিরিশ যেন এ করুণার পারাপার দেখছে না। বাধা বরাদ্দ অনেক পেয়েছে সে। এই যে উপরি পাওনা, উপরি পাওনার শেষ নেই। এসেছে খাবার। ফাগুর দোকানের গরম খিচুড়ি, লুচি আর মিষ্টি, সেই বরানগরের ফাগুর দোকান। ঠাকুর আগে প্রসাদ করে দিলেন, তারপর খাবারের থালা ধরে নিলেন গিরিশের হাতে, বললেন, বেশ, কচুরি খাও। ভুকা কি দুহাতে খায়? তবু গিরিশের ইচ্ছে হলো ঠাকুরকে খুশি করবার জন্যে খায় সে গোগ্রাসে। খাবার দিয়েছি, এবার জল দিতে হয়। ওই তো আমার কুঁজো, ওখান থেকে গড়িয়ে দিলেই হবে। উঠে পড়লেন ঠাকুর। রুগ্ন, দুর্বল, পা টলছে, তবু এগিয়ে চললেন কুঁজোর দিকে। রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে রইল ভক্তেরা। গিরিশও স্তম্ভিত। বাধা দেবার কথা ওঠে না, সবাই দিব্যানন্দে বিনিশ্চল। ঠিক জল গড়ালেন কুঁচো থেকে। বৈশাখ মাস। গ্লাস থেকে খানিকটা জল হাতে নিয়ে অনুভব করলেন যথেষ্ট ঠান্ডা কিনা। যতটা ভেবেছিলেন ততটা নয়, কিন্তু কি আর করা যায়, এর চেয়ে ঠান্ডা আর পাবেন কোথায়। অগত্যা তাই দিলেন এগিয়ে। খাদ্য খেয়ে পেট ভরে রসনার তৃপ্তি হয়, জল খেয়ে গলা ভেজে বুক জোড়োয়। কিন্তু এ যে খাচ্ছে গিরিশ, এ কি খাদ্য পানীয়? কোন ক্ষুধা, কোন তৃষ্ণার নিবারণ হচ্ছে কে জানে। খেতে খেতে বললে গিরিশ, দেবেনবাবু সংসার ত্যাগ করবেন। ঠাকুর যেন খুশি হলেন না। কথা বলতে কষ্ট হয়, তাই আঙুল দিয়ে ওষ্ঠাধর স্পর্শ করে ইশারায় জিজ্ঞেস করলেন, তার পরিবার পরিজনের খাওয়া দাওয়া হবে কি করে? চলবে কি করে সংসার? তা জানি না। এ সেই দেবেন মজুমদার, বলে দিয়েছিলেন ঠাকুর, তোমার বাড়ি যাব একদিন। এই ধরো সামনের রবিবার। দেখো তোমার আয় কম, বেশি লোকজন ডেকো না। আর বাড়িও তোমার সেই কোথায়, গাড়ি ভাড়াও দুর্মূল্য। দেবেন হাসল, বললে, হলোই বা আয় কম, ঋণং কৃত্বা ঘৃণং পিবেত, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। কথা শুনে ঠাকুরের কি হাসি। যে করেই হোক আমার ঘি খাওয়া চাই। অন্যে ঠকুক, আমি ঠকতে পারবো না। খবর যখন পেয়েছি, চেয়ে চিনতে চুরি করে আদায় আস্বাদ করতেই হবে। নিমু গোস্বামীর লেনে দেবেনের বাড়িতে এসেছেন ঠাকুর। বাড়ি পৌঁছেই বললেন, আমার জন্যে খাবার কিছু করো না, অতি সামান্য, শরীর তত ভালো নয়। কুলফি বরফ তৈরি করেছে দেবেন, তাই খেয়ে ঠাকুরের মহানন্দ। গান ধরেছেন ভাবোল্লাসে। এসেছেন এক ভাবের ফকির, ও সে হিন্দুর ঠাকুর, মুসলমানের পীর। সকলের সকল, একলার একলা, কারুর ভাব আমি নষ্ট করিনি। যে নষ্ট ভ্রষ্ট তারাও না, শুধু একটু বেঁকিয়ে দিই। শুধু যে পাপী বলে, তাকে বলি মায়ের সন্তান বলে নিজেকে ভাবতে। যেথা খুশি সেথা যাও, যাহা খুশি তাহা করো, শুধু মাকে সঙ্গে নিয়ে যাও, মাকে সঙ্গে নিয়ে করো। যে মুহূর্তে মা তোমার সঙ্গে, সে মুহূর্তে তুমি শুদ্ধ, তোমার কর্ম শুদ্ধ, তোমার চিন্তা শুদ্ধ।
মা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যা মঙ্গলের ক্ষেত্র, এমন কাজে প্রেরিত করবে যা সৌন্দর্যের কর্ম। পৃথিবীতে সর্বত্র মাতে ওতপ্রোত হও, ভূতে থেকে মাতে প্রসারণ, তারই নাম ভূমা। রামবাবু আপনার কথা লিখেছেন বইয়ে, কে একজন বললে ঠাকুরকে। সে আবার কি? পরমহংসের ভক্তি, এই নিয়ে। তবে আর কি, ঠাকুর বললেন সহাস্যে, এবার রামের খুব নাম হবে। গিরিশ টিপ্পনি কাটল, সে বলে সে আপনার চেলা। আমার চেলা টেলা কেউ নেই, ঠাকুর বললেন বিগলিত হয়ে। আমি রামের দাসানুদাস, আমি অনুর অনু, রেণুর রেণু, আমি তৃণের তৃণ, ধুলির ধুলি। আমি খুঁজতে খুঁজতে তুমি এসে পড়ে, তুমি তুমি তুমি। খুব কুলপি খেয়েছি। গাড়িতে উঠে বলছেন মাস্টারকে, তুমি নিয়ে যাও আরও গোটা 4-5। বালকের মতো আনন্দ করছেন। ঠাকুরকে গাড়িতে তুলে দিয়ে ফিরল দেবেন। দেখল উঠোনের তক্তপোষের ওপর কে একটা লোক ঘুমিয়ে আছে। কাছে গিয়ে ঠাহর করে দেখল পাড়ারই বাসিন্দে। ওঠো ওঠো, ডাকলো তাকে দেবেন। লোকটি উঠে বসে চোখ মুছতে মুছতে বললে, পরমহংসদেব কি এসেছেন? সবাই হেসে উঠল। এসেছেন কি মশাই, এসে চলে গেছেন। সর্বশান্তের মতো তাকিয়ে রইল লোকটি। সেই কখন থেকে বসে আছে ঠাকুর দর্শনের আশায়, তখনও আসেননি। বসে থেকে থেকে তাই একটু শুয়ে পড়েছিল। চৈত্র মাস, হাওয়া দিয়েছিল ঝিরঝির করে। এখন জেগে উঠে দেখে চলে গেছেন সেই রাজকুমার। মোহ নিদ্রায় অস্ত গিয়েছে সে স্বর্ণলগ্ন, এখন কাঁদতে বসল অন্ধকারে। আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু তোমার চোখে তো ঘুম নেই, আমাকে জাগালে না কেন? এবার তবে জাগাও, স্নিগ্ধ আলোক না হোক রুদ্র আলোকে, আনন্দে না হোক হাহাকারে। আধার রাতের রাজা হয়েই তবে দেখা দাও, আমার ছিন্ন শয়ন ধুলায় টেনে তোমার জন্যে আঙিনা সাজাবো। ঠাকুরের কোল কেবল নড়েন আর নড়েন। তাই নিয়ে অভিমান হয়েছে দেবেনের। সেবার স্টার থিয়েটারে বৃষকেতু নাটক দেখবার শেষে জমায়েত হয়েছে সকলে, নরেন, গিরিশ, আরও অনেকে। কিন্তু দেবেন আসেনি। দেবেন আসেনি কেন জিজ্ঞেস করলেন ঠাকুর। অভিমান করে আসেনি, বললে গিরিশ। বলে আমাদের ভিতর তো ক্ষীরের পোড় নেই, কলাইয়ের পোড়, আমরা এসে কি করব? জল খাবার দিয়েছে ঠাকুরকে, তাই থেকে আবার নরেনকে দিচ্ছেন। যতীনদেব কাছে ছিল, ঠাট্টা করে উঠল, আমরা শালারা সব ভেসে এসেছি, শুধু নরেন খাও নরেন খাও, আর কেউ জানে না খেতে। যতীনের থুতনি ধরে আদর করলেন ঠাকুর, বললেন, সেখানে দক্ষিণেশ্বরে যাস, সেখানে গিয়ে খাস। অবস্থা প্রায় অচল দেবেনের। জমিদারির সেরেস্তায় দিনে যা কাজ করে তাতে কুলোয় না, তাই মিনার্ভা থিয়েটারে ক্যাশিয়ারের চাকরি নিলে। শুধু ক্যাশিয়ার নয়, থিয়েটারের এটা ওটা ফরমাস খাটো। সময়ে অসময়ে নটিদের ডেকে আনো তাদের বাড়ি থেকে। ক্রমে ক্রমে কাজলের ঘরে কাজ করতে গিয়ে দাগ লেগে গেল। অনুতাপে পড়তে লাগলো দেবেন। নাগমশাই হুঙ্কার দিয়ে উঠল, ভয় কি, গুরু আছেন সঙ্গে, ধুয়ে দেবেন। সেই কথাই বলছে দেবেন কৃতাঞ্জলি হয়ে। জীবনে হীন কাজ করলে ভগবানের পথ থেকে যে জন্মের মতো বিচ্যুত হবে এমন কোনো বিধি নেই। কত জঘন্য কাজ যে করেছি, তবু করুণাময় ঠাকুর আমাকে ত্যাগ করেননি। তাই তো বললেন বিবেকানন্দ,
একটানা উন্নতি প্রকৃত মহত্বের পরিচায়ক নয়। প্রত্যুত প্রতি পদস্খলনের পরে যে পুনরুত্থান, তাই প্রকৃত মহত্ব। পুরনো কথায় ফিরে এলো গিরিশ। ঠাকুরকে লক্ষ্য করে বললে, আচ্ছা মশাই, কোনটা ঠিক, কষ্টে সংসার ছাড়া না সংসারের কষ্টে তাকে ডাকা? যারা কষ্টের জন্যে সংসার ছাড়ে তারা হীন থাকের লোক। আমি তো সংসার ছাড়বার দলে নই। আমি লোকদের বলি, এও করো ওও করো, সংসারও করো, ঈশ্বরকেও ডাকো, সব ত্যাগ করতে বলি না। কেমন খাচ্ছ কচুরি? ফাগুর দোকানের কচুরি? চমৎকার। খেতে খেতে এক মুখ হাসল গিরিশ। হ্যাঁ, লুচি থাক, কচুরি খাও, কচুরি রজগুণের, কচুরি খাও। খেতে খেতে গিরিশ বললে, আচ্ছা মশাই, মনটা এই বেশ উঁচু আছে, আবার নিচু হয় কেন? সংসারে থাকতে গেলেই ওরকম হয়, কখনো উঁচু কখনো নিচু, কখনো ঈশ্বর চিন্তা হরিনাম করে, কখনো বা কামিনী কাঞ্চনে মন দিয়ে ফেলে। যেমন সাধারণ মাছি কখনো সন্দেশে বসেছে, কখনো বা পচা ঘায়ে। কিন্তু মৌমাছি করে কি? মৌমাছি কেবল ফুলে বসে, ফুল ছাড়া আর কিছু তার খাবার নেই। দক্ষিণের ছোট ছাদটিতে হাত ধুতে গেল গিরিশ। মনে পড়ল কতদিন বারাঙ্গনারা কাছে বসে খাইয়েছে, আজ ঠাকুর খাওয়ালেন। ওগো, অনেকগুলি কচুরি খেয়েছে গিরিশ। ব্যস্ত হয়ে মাস্টারকে বললেন, বলে দাও বাড়িতে আজ আর কিছু না খায়। শুধু সুখ দেখেন না, কল্যাণও দেখেন। দয়া সার সিন্ধু, কারুণ্য কল্পদ্রুম, শুধু খাওয়ান না, হজমের খবর নেন। হাত মুখ ধুয়ে পান চিবুতে চিবুতে গিরিশ আবার বসল ঠাকুরের কাছটিতে। ওই যে বলেছি, পাকাল মাছের মতো থাকো। রাখুন মশাই, অত শত বুঝি না, মনে করলে সবাইকে আপনি ভালো করে দিতে পারেন, কেন করবেন না? গিরিশ রোগ করে উঠল। মলয়ের হাওয়া বইলে সব কাঠ চন্দন হয়। কে বললে হয়? সার না থাকলে হয় না চন্দন। অত শত বুঝি না মশাই, আবার তম্বি করে উঠল গিরিশ। আইনেই ওরকম আছে, আপনার সব বেআইনি। তবে হ্যাঁ, তেমন ভক্তি যদি হয়, আইন নাকচ হয়ে যায়। ভক্তি নদী ওতলালে ডাঙায় এক বাঁশ জল, বললেন ঠাকুর। ভক্তি যদি উন্মাদ হয়, বেদবিধি মানে না, দূর্বা তোলে তো বাজে না। যা হাতে আসে তাই নেয়, তুলসী ছেড়ে না, পরপর করে ডাল ভাঙে। আল বাঁধ দরজা চৌকাঠ উঠে যায়, গণ্ডি চৌহদ্দির চিহ্ন থাকে না। সেই মধুর ভাবিনী পাগলির কথা উঠল। ঠাকুরকে মধুরভাবে ভজনা করে। একদিন দক্ষিণেশ্বরে গিয়ে কাঁদছে অঝরে। কি হলো, কাঁদছিস কেন? জিজ্ঞেস করলেন ঠাকুর। পাগলি বললে, মাথা ব্যথা করছে। সে পাগলি ধন্য। গিরিশ হুঙ্কার দিয়ে উঠল, যেভাবেই হোক আপনাকে অষ্টপ্রহর সে চিন্তা করছে। আর মশাই, আমি আপনাকে চিন্তা করে আমি কি ছিলাম, কি হয়েছি? কি ছিলাম? অহংকারী ছিলাম। দক্ষ যজ্ঞে দক্ষের অভিনয় দেখে ঠাকুরই বলেছিলেন, দেখেছ শালা যে অহংকারে মটমট করছে। গয়াতে ব্রহ্মজনী পাহাড়ে উঠতে গিয়েছি, পা পিছলে মরি আর কি। প্রাণ ভয়ে বলে ফেললাম, ভগবান রক্ষা করো। পরক্ষণেই বলে উঠলাম, থু থু, যদি কখনো প্রেমে ডাকতে পারি ভগবানকে তবেই ডাকবো, ভয়ে নয়। তাই তো প্রেমের ঠাকুর নেমে এলে, ডাকবার আগে নিজেই ডেকে নিলে। অলস ছিলাম, এখন সে আলস্য সমর্পণ হয়ে দাঁড়িয়েছে, অপরূপ প্রেম নির্ভর। পাপী ছিলাম, এখন কৃষ্ণ লোহা কান্ত বর্ণ হয়ে উঠেছে। যা ছিল সুরা তাই হয়েছে সুধা।
তুচ্ছকে আদর করিনি কোনো দিন, এখন অমানি মানদ হয়েছি। চারদিকে দেখতে পাচ্ছি এক মহারসের প্রকাশ। যা ছিল দণ্ডপলের তাই এখন অখণ্ডকালের। দেখিনি এতদিন, আজ দেখতে পাচ্ছি। এই দেখতে পাওয়াটাই মুক্তি, সৃষ্টির মুক্তি নয়, দৃষ্টির মুক্তি। আনন্দ রূপমৃতং যদিভাতি। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। আগামী পর্ব আসবে আগামীকাল। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর।